আমি নামাজও পড়ি, আবার অশ্লীল ভিডিও দেখি। আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি। এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে, আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে, এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হাদিহি সুবুলুশ শয়তান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা। ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, ওখানে মমতাজ গান গাবে। মদের আড্ডাখানায় চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের। যার জাতীয় সমস্যা হচ্ছে পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে। এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট।